যে কিনবে সে নিজে আসবে, সে ওয়েট স্কেলে উঠাবে, আমরা সঙ্গে থাকবো, সে দেখবে কত ওজন হয়, জি জি তারপর সে নিবে। তারপরে এইটাতে কোয়ালিটির দুধ আছে এই গাভিটার। এইটাতে আসে আপনার 14 লিটার। আপনারা কি কোরবানিতে খামার থেকে গরু বিক্রি করে দিবেন? হ্যাঁ, আমরা খামার থেকে ইনশাল্লাহ বিক্রি করে দিব। মানে কিভাবে বিক্রি করবেন? আমাদের ওয়েট স্কেল আছে। এখান থেকে কি মানে দুধ কোয়ালিটির আসে আপনার প্রত্যেকদিন? দুধ আমাদের আসে 30 লিটার। এই গরুগুলো বিক্রি করে দেওয়া হবে 500 টাকা কেজি অনুযায়ী। 500 টাকাই তো দিবেন না? 500 টাকা অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম আমার ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসছি আমি হলো সিরাজগঞ্জ জেলা শিয়ালকোল শ্যামপুর গ্রামে। এখানে আসছি হলো আপনার বারাকা ক্যাটেল অ্যান্ড অ্যাগ্রো ফার্মে। খামারটা হলো বিশাল বড় একটা গাভী গরুর খামার এবং ষাঁড় গরুর খামার। এই খামারে দেখেন বিশাল বিশাল গরু আছে, ষাঁড় গরু এবং গাভী গরু আছে। এরা হলো এই খামারে ষাঁড় গরু এবং গাভী গরু উভয়ই লালন পালন করেন। মানে টোটালি এর সকল দিকেই খামার আছে। চলেন দেখি খামার ভিতরে। দেখ চতুর্দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে বলা হয় একটা আদর্শ খামার। দেখেন আদর্শ খামারে যেরকম গুণাগুণ থাকা দরকার, সেই খামারে সবগুলা খামারেই এই আদর্শ গুণাগুণ আছে এই খামারে। দেখেন কত সুন্দর গরু। দেখেন দর্শকেরা দেখেন যে গরুকে খাবার দেওয়ার জন্য আলাদা পাত্র রাখা আছে, এখানে খাবার খায়। আর যখন পানির পিপাসা হওয়া লাগে তখন দেখেন যে কত সুন্দরভাবে যে চমৎকারভাবে যে ইয়াগুলা করছে পানি খাওয়ানোর জন্য। এটা হলো মূলত তার একটা খুবই ডেয়ারি উন্নয়ন খামার, খুবই সুন্দর খামার। এটা সবগুলোই হলো তার কুরবানি প্রজেক্ট। এপাশে দেখেন প্রায় এপাশে বিশাল বিশাল বড় 6টা ষাঁড় গরু আছে। এই যে দেখেন এই পাশে হলো তার খামারের সবগুলো হলো ষাঁড় গরু। এই পিছন পাশ দিকে আছে হলো বড় বড় ষাঁড় গরু, এই পাশে হলো একই সাইজের ষাঁড় গরু। এগুলো মূলত কোরবানিতে বিক্রি করা হবে। দর্শকরা দেখেন খামারি ভাড়া এই যে এই খামার যে পরিচালনা করে, যে ম্যানেজমেন্ট করে, সে হলো আমার এই যে ভাইজান। এই পুরা খামারের দায়িত্ব তার উপর থাকে। আরো 3-4 জন আছে, তারা হলো যার যার কাজে সে ব্যস্ত আছে। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই খামার পুরো কি আপনি শুধু দেখাশোনা করেন না? না, আমার পাশাপাশি সহযোগী হিসাবে আরো 3 জন আছে। তারা 2 জন ফিল্ডে থাকে ঘাসের জন্য, ভুট্টার জন্য। তারা বাইরের খাদ্য সংগ্রহ করে। আর এখানে একজন আমাদের ভাই আছে, উনি শুধু ভিতরে থাকে খাদ্য দেওয়ার জন্য, সবকিছু করার জন্য। আমিও সহযোগিতা করি। সব মিলে দর্শকরা দেখেন এই খামারে হলো প্রায় লোক আছে 4 থেকে 5 জন। ভিতরে থাকার জন্য হলো 2টা লোক আছে। আর বাহিরে যে ঘাসগুলো আনবে মাঠ থেকে তার জন্য আলাদা লোক আছে। তারা অলরেডি বাহিরে চলে গেছে। আর এখন ভিতরে যারা আছে তারা এই খামার দেখাশোনা করে। এটা হলো তার। আপনার এই পাশে যে দেখতেছি একটা বিশাল বড় বড় হাতির মতো ষাঁড় গরু, এই সেটা কি শুধু ষাঁড় গরুই আছে আপনার? হ্যাঁ, এই পুরা শেডটাই ষাঁড় গরু। এটা কি সবগুলো আপনার কুরবানি প্রজেক্ট? হ্যাঁ, সবগুলো কুরবানির জন্য কেনা হয়েছে। কুরবানির জন্য বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। আপনি কি গাভী গরু আছে? হ্যাঁ, গাভী গরু আছে। ওই সাইডে শেড আছে একটা, ওই সাইডে সবগুলো আছে। ওই সাইডে গাভী গরু। চলেন দর্শক ভাইরা, চলেন আমরা গাভী গরু একটু সেটে যাই। দেখেন ওই পাশে ছিল হলো ষাঁড় গরুর শেড, এই পাশে হলো এগুলো সবই হলো গাভী গরু। দেখেন এই যে এগুলো সবই হলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু। এগুলো সবই হলো দুধালো। আপনার তো এই পাশে ওই পাশে তো দেখলাম ষাঁড় গরু সবগুলাই, এই পাশে সবগুলো গাভী গরু? হ্যাঁ, সবগুলো গাভী গরু। সবগুলো গাভী মানে গাভী বকনা। এখান থেকে কি মানে দুধ কোয়ালিটির আসে আপনার প্রত্যেকদিন? দুধ আমাদের আসে 30 লিটার। 30 লিটার আসে? 30 লিটার। আপনারা কি বিক্রি করেন? হ্যাঁ, আমরা বিক্রি করি। আচ্ছা ভাইজান, এইখানে যে আপনারা যে বলতেছেন দুধ বিক্রি করেন, এটা কি এইখানে বিক্রি করেন না বাইরে? ঢাকা শহরে এগুলা বিক্রি করি। ও ঢাকা শহরে বিক্রি করেন? বাসে আমরা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। তারা সেখান থেকে আমাদের লোক আছে, সেই লোক মারফতে আমরা ঢাকা শহরে এগুলা সেল দিই। ও দর্শক ভাইরা দেখেন হলো এই যে বাইরে এই খামারে এখানে যে গাভীগুলো আছে, এখান থেকে যে দুধগুলো হয় এগুলো হলো এরা নিজেরা খায় এবং বাকিটুকুনো দুধ হলো ঢাকাতে বিক্রি করে দেয়। এরা হলো বাসের মাধ্যমে পাঠায় দেয়। বিভিন্ন ঢাকার যে লোকগুলো আছে ওরা এখান থেকে নিয়ে যায় ফোনের মাধ্যমে এবং বাসের মাধ্যমে নিয়ে যায় ওখানে বিক্রি করে। এখানে আপনার কয়টা গাভী আছে? গাভী আছে আমাদের এখানে 3টা, আর গোলাপ বকনা আছে 5টা। বকনা আছে 5টা? মোটামুটি প্রেগনেন্ট কয়টা আছে এখানে আপনার? প্রেগনেন্ট আছে আমাদের 3টা আছে প্রেগনেন্ট। 3টা। দেখেন দর্শক ভাইরা যে এই পাশে এই একটা দেখেন এই যে কত বড়, মানে হলস্টিন ফ্রিজিয়ান জাতের দেখেন এই যে গাভী গরু। দেখেন গাভীর ওলানগুলো দেখেন কত বড়, বিশাল বড়। দেখেন এই যে দেখেন কত সুন্দর গাভী। আপনার এইটাতে কোয়ালিটির দুধ আসে এই গাভীটার? এইটাতে আসে আপনার 14 লিটার। এই একটা থেকে 14 লিটার আসে? সকালে বিকেলে মিলে। ও সকাল বিকেল মিলে 14 লিটার। ওই পাশে একটা দেখতেছি বড় হয়েছে, ওই পাশে ওটার কয় লিটার আসে? ওটার আপনার 10 আসে। মানে সকাল বিকেল মিলে 10? আর তারপরেরটা 6, 7, 8। ও এরকম ভাবে পর্যায়ক্রমে আসে।
দর্শকেরা দেখেন এটা হলো একটা খুবই সুন্দর চমৎকার আদর্শ খামার গাভী গরুর জন্য রাখছে। দেখেন শেডটা কত সুন্দর, উপরে আলাদাভাবে আলো বাতাস আসার জন্য দেখেন দুই সাইডে ফাঁকা রাখছে। গরুর পানি খাওয়ার জন্য দেখেন আলাদা একটা করা আছে, যাই এই লাইন দিয়ে শুধু পানি খাবে গরু। আর এই পাশের যে ইয়েটা দেখতেছেন নালা, এখানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য রেখে দিছে। খুবই চমৎকার খামারটা দেখে খুবই সুন্দর লাগলো। এরকম খামার আমি আর কখনো দেখি নাই, এটাই প্রথম দেখলাম এত চমৎকার খামার। এই গ্রাম অঞ্চলের ভিতর যে একটা এত সুন্দর খামার করছে, একটা আদর্শ খামার, যা অতুলনীয় বলার মতো না। আপনি এই মেশিন দিয়ে এটাতে কি তৈরি করেন? এটাতে আমাদের গরুর খাদ্যর জন্য আমরা সাইলেজ বানাই। এই মেশিনে সাইলেজ তৈরি করেন? হ্যাঁ, মানে ছোট ছোট করে ঘাস কেটে, ছোট করে ঘাস কেটে এটা বস্তায় ভরে সাইলেজ তৈরি হয়। 21 দিন রাখতে হয়। ও আচ্ছা, আপনি গরুকে কি কি খাবার দেন? আমরা গরুর খাবার দিই, অনেক প্রকার খাবার দিই। দানাদার যেগুলো আছে সেগুলো আমরা সব নিজেরা হাতে বানাই, এবং বানায় সিরাজগঞ্জের যে সরকারি অফিস থেকে সেটা চার্ট দেওয়া আছে যে এই দিলে গরুটার পুষ্টি ভালো হবে। আমরা সেইভাবে সবকিছু দিয়ে খাবার তৈরি করি। দর্শক ভাইরা দেখেন, এই যে এই খামারে হলো তারা নিজেরাই মানে খামার পরিচালনা করে না। এদের যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হসপিটাল যে আছে, এরা হলো সিরাজগঞ্জ, ওই সিরাজগঞ্জ প্রাণী সম্পদ অফিস থেকে পরামর্শ নেয় এবং তাদের সাথে পরামর্শ করে এই খামার শুরু করছে। এই খামারে দেখেন এক একটা গরু বিশাল বড় বড় হাতির মতো। এই পাশে তো আর একটা সেট আছে। দর্শক ভাইরা দেখেন, এই যে বারাকা ক্যাটেল অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, ওই পাশে ছিল ষাঁড় গরুর খামার, ওই পাশে গাভী গরু, এখানে আর এক ষাঁড় গরুর খামার। দেখেন এখানে দেখেন এক একটা ষাঁড় কত বড় বড়, বিশাল বড় বড়। এই খামারের যে মালিক সে হলো ভাই রাশেদ খান, সে একটু নাই বাইরে গেছে অফিসিয়াল কাজে, সে আসলে হয়তো আপনাদের সাথে কথা বলে দেব। এই সেটা আপনার কয়টা গরু আছে এখানে? এখানে 8টা গরু আছে। এখানে 8টা? জি, 8টা গরু। 8টা গরুতে এক একটা গরুতে দেখছি কত সুন্দর সুন্দর। এই একটার পিছনে মাংসতে ব্যাপক হারে মাংস ধরছে। হ্যাঁ, এদেরকে আপনি মূলত কি কি খাবারের সাথে দেন? আমরা গরুর পুষ্টির জন্য, আমি তো একটু আগে বললাম যে আমাদের পশু সম্পদ থেকে সরকারিভাবে যে চার্ট দেওয়া হয়, সেই মেনুটা আমরা ফলো করে সেইগুলা 10 প্রকার খাদ্য লিস্ট আছে, সেটা আমরা মিশায় যেন কোনো প্রকার সমস্যা না হয় সেইভাবে মিশাই আমরা তৈরি করি এবং তারপরে তাদেরকে খাওয়া দেয়। তাতে সাইলেজ থাকবে। ও সাইলেজ আপনার মানে মেইন হলো আপনাদের সাইলেজ। এখন হ্যাঁ, সাইলেজে কি আসলে উপকারিতা আছে? সাইলেজে অনেক উপকারিতা, এবং সাইলেজটা উপকারিতা, এবং আমাদের যখন ঘাসের দাম বেড়ে যায় তখন আমরা সাইলেজটাকে খাওয়াতে পারি। আমাদের তো কম দামে কিনে আমরা প্যাকেট করি, আর বেশি দাম যখন হয় তখন আমরা সাইলেজটা খাওয়াই এবং সবসময় খাওয়াই। বুঝতে পারছি। দর্শক ভাইরা দেখেন, এই খামারের মেইন হলো উদ্দেশ্য হলো এরা সাইলেজই বেশি খাওয়ায়। কারণ হলো যখন খাবারের দাম বেশি হয় তখন হলো এরা সাইলেজ বেশি খাওয়ায়। আর যখন এখন তো হলো সাইলেজ বানানোর সিজন আর নাই, যেহেতু ভুট্টা শেষের দিকে, তারা হলো ভুট্টা দিয়ে সাইলেজ তৈরি করে সুন্দরভাবে পেস্ট করে রেখে দেয়। যখন খাদ্যর সংকট পড়ে যায় তখন তারা সাইলেজ খাওয়ায়। আসলে সাইলেজে অবশ্যই লাভ আছে। আপনি একটা খামার যদি সাইলেজ নিয়মিত খাওয়ান তাহলে অবশ্যই লাভবান হবেন। এই দর্শক ভাইরা দেখেন, এই যে এই খামারে যে সাইলেজ যে তারা খাওয়ায়, দেখেন এটা হলো সাইলেজ, বস্তাবন্দি করে সুন্দরভাবে রেখে দিছে। এই দেখেন, এই যে বিগত 3 মাস যে সাইলেজ খাওয়াবে সে সাইলেজ এখানে তাদেরকে সংরক্ষণ করে রাখা আছে। সবগুলো দেখেন কত সুন্দরভাবে রেখে দিছে। এই সাইলেজগুলো এই খামারে গরুকে খাওয়ানো হয়। দেখেন এটা হলো কুরবানির জন্য রাখা হয়েছে, এইগুলোই হলো কুরবানিতে বিক্রি করা হবে। আচ্ছা, আপনারা কি কুরবানিতে খামার থেকে গরু বিক্রি করে দিবেন? হ্যাঁ, আমরা খামার থেকে ইনশাল্লাহ বিক্রি করে দিব। মানে কিভাবে বিক্রি করবেন? আমাদের ওয়েট স্কেল আছে। জি, সেই ওয়েট স্কেলের মাধ্যমে মাপ দিয়ে, হ্যাঁ, প্রতি কেজি 500 টাকা করে। প্রতি কেজি 500 টাকা করে, হ্যাঁ, মাপ দিয়ে বিক্রি করে দিব। এবং আমাদের অনলাইনে নাম্বারও আছে। আমরা সাধারণত অনলাইনেও সেল দিয়ে দিবেন। ও দর্শক ভাইরা দেখেন, এই খামারে যতগুলো আপনারা গরু দেখছেন, এই গরুগুলো হলো সবগুলো কোরবানি প্রজেক্ট। আপনারা যদি কেউ খামার থেকে যদি কেউ কোরবানির জন্য গরু কিনতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন এই খামারে। এই খামারে আসলে যে গরুগুলো দেখছেন এগুলো হলো লাইভ ওয়েট অনুযায়ী, আপনি স্কেলে মাপ দিয়ে 500 টাকা কেজি হারে গরু বিক্রি করা হবে। আপনি কি শুধু এগুলো তো সবগুলো দেখতেছি শাহিওয়াল জাতের গরু? জি। আপনার কি ক্রস গরু আছে? হ্যাঁ, ক্রস আছে। ওই যে ক্রস, হ্যাঁ, ক্রস গুলো কি আপনি 500 টাকা কেজি? না, ক্রস গুলো আপনার 470 টাকা। 470 টাকা মানে লাইভ ওয়েট দিয়ে বিক্রি করেন? লাইভ ওয়েটে। দর্শক ভাইরা দেখেন, এই যে শাহিওয়াল জাতের যে ষাঁড়গুলো আছে সেগুলো হলো 500 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করা হবে। আর যেগুলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু আছে ওগুলো হলো আপনার 470 টাকা কেজি অনুযায়ী আপনাকে মেপে দিয়ে দিবে। ওই পাশে আমাদের যে
যে গরুগুলো আছে বড় গরু, জি, সবচেয়ে বড়, হ্যাঁ সবচেয়ে বড় ওইগুলো আবার ওইটা স্কেলে না, ওগুলো আমরা এমনি বেচবো। এমনি সেল দিয়ে হ্যাঁ এমনি বেচবো। ও ওগুলোর দাম বেশি, ওগুলো অনেক উন্নত মানের, ওগুলো আমাদের খরচ পড়ছে অনেক বেশি। দর্শক ভাইরা দেখেন এইখানে হলো কয়েক সামের গরু আছে আর কি। কিছুগুলো আছে হলো আপনার 500 টাকা লাইভ স্কেলে বিক্রি করা হবে, আর যেগুলো হলস্টিন ফিজিয়ান জাতের ষাঁড় গরু আছে ওগুলো হলো আপনার 470 টাকা কেজি হারে লাইভ ওয়েটে বিক্রি করা হবে। এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো হলো সবগুলো হলো আপনার 500 টাকা কেজি লাইভ ওয়েট অনুযায়ী বিক্রি করা হবে কোরবানির জন্য। তাই আপনারা যদি অবশ্যই গরু কিনতে চান, খামার থেকে নিজে এসে খামার থেকে কিনে নিয়ে যাবেন, তাহলে আপনাকে এই গরুগুলা বিক্রি করে দেওয়া হবে 500 টাকা কেজি অনুযায়ী। 500 টাকাই তো দিবেন না? 500 টাকা অবশ্যই অবশ্যই। এই যে খামারি ভাইরা দেখেন যারা গরু কিনতে চান, এগুলো হলো কেজি অনুযায়ী বিক্রি করা হবে না, এগুলো হলো পুরো গরুটাই বিক্রি করা হবে দামাদামি হিসেবে। আর যদি কেউ আপনার এইটা, হ্যাঁ এইটা এখানে কয়টা আছে? কালোটায় 3টা, এই 3টা গরু হ্যাঁ। আপনারা মানে লাইভ ওয়েটে বিক্রি করবেন Live না? weight বিক্রি করবো এটা না। পুরোই বিক্রি করে দিবেন? হ্যাঁ ওটা লাইভ ওয়েট ছাড়া বিক্রি করবো। ও ঠিক আছে দর্শক ভাইরা। আর দর্শক ভাইরা যদি আপনারা এই খামার থেকে গরু কিনতে চান, তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা ঠিকানা অনুযায়ী আপনারা এখান থেকে এসে গরু কিনে নিয়ে যেতে পারেন, এবং নিজে এসে খামার থেকে দেখে দেখে যাচাই বাছাই করে খামার থেকে গরু নেবেন। যে কিনবে সে নিজে আসবে, সে ওয়েট স্কেলে উঠাবে, আমরা সঙ্গে থাকবো, সে দেখবে কত ওজন হয়, জি জি, তারপর জি। সে নিবে। তারপরে সে নিবে। তারপর গরু যদি পছন্দ না হয় তাহলে তো আর নিবেন কোনো না। অসুবিধা নাই, পছন্দ না হলে কোনো অসুবিধা তাহলে নেই। আপনাদের ঠিকানা একটু আমাদেরকে বলে দেন দর্শক ভাইদেরকে। আমরা ওই মানে আমাদের যে মূল ঠিকানাটা হচ্ছে শিয়ালখোলের পাশে শ্যামপুর গ্রাম, জি। এই শ্যামপুর গ্রামেই এই ফার্মটা অবস্থিত। ও আর আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বার যোগাযোগ করলেই হবে। ঠিক আছে দর্শক ভাইরা দেখেন, এই যে খামারটা, আপনারা যদি কেউ এই খামারে এসে গরু কিনতে চান, ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা শিয়ালখোল বাজার। শিয়ালখোল বাজারের সাথেই হলো শ্যামপুর গ্রাম। এই শ্যামপুর গ্রামে এই বিশাল বড় একটা খামার, এই খামারে আসলে পরে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন খামার থেকে দেখে দেখে। দর্শক ভাইরা আপনারা ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার দিবেন।